হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল নিউ ব্লগ। তো আজকে আমরা চলে এসেছি দক্ষিণেশ্বরে। তো সারাদিন কী করছি কী না করছি সব তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আর অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও যাতে সবার আগে আমার ভিডিওটা তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো ভিডিওটা শুরু করা যায়। তো এই যে আমি প্রথমেই চলে এসেছি দক্ষিণেশ্বরে। বাস থেকে নেমে আমি, আমার বাবা, ভাই আর আমার মা আর আমার মেয়ে আর আমার হাজব্যান্ড, আমার ননদ, আমার বাকি আমার শ্বশুরবাড়ির যত সবাই আছে সবাই আসছে ট্রেনে করে। আর আমি যেহেতু বাপের বাড়িতে ছিলাম তাই ওখান থেকে ডিরেক্ট আমরা চলে এসেছি এখানে, আর ওরা আসছে ট্রেনে করে। এই যে আমরা দেখেছো এখানে চলে এসেছি। এখন আমরা যাচ্ছি কিছু, আমার যেহেতু আমি এখন প্রেগনেন্ট, তো কিছু না খেয়ে আমি থাকতে পারি না একদমই। তো বাবা বললো আগে কিছু খেয়ে নে, তারপরে যা হোক দেখা যাবে। তো এখন সত্যি আমি যখন এসেছিলাম তখন মন্দির পুরো ফাঁকা ছিল, কোনো ভিড় ছিল না, পুরো ফাঁকা ছিল মন্দির। মানে আমার বাবা গিয়ে দেখে এসেছিলো, আমি যাইনি। আমার বাবা গিয়ে দেখেছিল মন্দির পুরো ফাঁকা ছিল। তো তারপরে আমরা গেছিলাম, দেখে আমরা ওখানে বসেছিলাম, ওয়েট করছিলাম আমার শ্বশুরবাড়ির লোকের জন্য। তা তারা অনেকক্ষণ পরে বলতে আমরা ওখানে গিয়ে পৌঁছেছি 7টার সময়, ওরা প্রায় এসেছে 10টা এরকম হবে। 10টার সময় ওখানে ঢুকেছে, ততক্ষণে ভিড় পুরো ভিড় হয়ে গেছে মন্দিরে পুজো দেওয়ার জন্য। যে লাইনটা, প্রচুর লাইন হয়ে গেছে, ব্রিজের ওপরে চলে গেছে লাইন। তো ওরকম লাইন দিয়ে অনেকক্ষণ লাইন দেওয়ার পরে আমরা পুজো দিয়েছি। পুজো দেওয়াটা তোমাদেরকে দেখাতে পারলাম না, যেহেতু ওর ভেতরে ক্যামেরা নেই, ফোন নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। ওই জন্য আমি তোমাদেরকে পুরো পুজোর ভিডিওটা দেখাতে পারলাম না। তো ওখানে পুজো টুজো দিয়ে সেরে নিয়ে আমরা খেয়ে নিয়েছিলাম লুচি, তরকারি, মিষ্টি, যেটা আমরা বাড়ি থেকে নিয়ে গেছিলাম, যেটা সকালে খেয়েছিলাম দেখলে আমি, ওটা আমরা ওখানেই খেয়েছিলাম। তারপরে আমরা বাড়ি থেকেও সবাই নিয়ে গেছিলাম। আমি আমার বাপের বাড়ি থেকে, মানে আমার বাবা মারা যে কজন ছিল, আমরা নিয়ে গেছিলাম লুচি। আর আমার মা, আমার শাশুড়ি মা নিয়ে গেছিলো হচ্ছে তোমার ছোলার ডাল। আর আমার ননদ নিয়ে গেছিলো আলুর দম, আর মিষ্টিটাও আমার বাবাই দিয়েছে। তো ওরকম ওখানে গিয়ে খাওয়া দাওয়া পুজো টুজো সেরে, খাওয়া দাওয়া সেরে তো সবাই মিলে আমরা চলে যাই বেলুন মঠের উদ্দেশ্যে। তো বেলুন মঠে আমরা গেছিলাম জেটি করে। তো জেটি করে যাওয়ার সময় সত্যি বলতে গঙ্গার ধারে যে আবহাওয়াটা খুবই সুন্দর, যে একটা ঠান্ডা পরিবেশ, খুবই সুন্দর। তারপরে আমরা চলে এসেছি জেটি ধরে সবাই এখানে বেলুন মঠে। আর বেলুন মঠে যে কটা মন্দির আছে না, সত্যি ভেতরে ঢুকলে নিজেকে পুরো যেন শান্ত লাগে, মন একেবারে শান্ত করে দেয়, মনটাও ভালো করে দেয়, আর পুরো নিঃশব্দ। ওখানে গিয়ে যদি কিছু মানে কারো যদি কোনো মন টন খারাপ থাকে, ওখানে গিয়ে বসার জন্য আমার মনে হয় বেস্ট, খুব সুন্দর। আর এই যে দেখতে পাচ্ছি এখানে কি সুন্দর সুন্দর ফুল, প্রচুর ফুলের গাছ ছিল ওখানে। বেলুন মঠটা সত্যি বলতে আমার খুব পছন্দ হয়েছে পার্সোনালি, যেহেতু খুব শান্তির জায়গা, প্রচুর ভালো লেগেছে। আর আমার ভাইও আমার সাথে ছিল, ভিডিওটা প্রচুর, মানে ও আমার সাথে